তো ভেরি গুড মর্নিং গাইজ, চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 7ই জানুয়ারি। তো প্রথমে সবাইকে বলি হচ্ছে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2024 সাল প্রত্যেকের খুব ভালো কাটুক। আর আমি এখন রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ লাগেজ নিয়ে আমার বাইক পুরো একদম রেডি। আর এখানে আজকে যাচ্ছে হচ্ছে আমার সঙ্গে সুশোভন, এবং কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো আমরা বেরোচ্ছি। এখন বাজলো হচ্ছে ভোরবেলা, ভোর 5টা। তো মোটামুটি এখন এই 4:45-5টা হবে। তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছে একটা দারুণ লোকেশানের উদ্দেশ্যে, এবং সেই লোকেশানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা ওখানে কি কি করলাম, কিভাবে গেলাম, কোন রুটটা ধরলাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো এরপরে আমরা জাস্ট বেরিয়েছি, এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু ফার্স্ট একটুখানি চা খেয়ে দাঁড়াবো হচ্ছে বালিখাল। তো বাদবাকি কথা বালিখালে গিয়ে হচ্ছে। তো গাইজ এখন বাজলো 5:30। এখন ধুলাগড়ে হচ্ছে আমাদের এখন চা ব্রেক। আর এই যে এখানে দাঁড়িয়ে আছে সুশোভন। আমরা হাইওয়ে নেস্ট, সরি কি NHAI হাইওয়ে নেস্ট মিনি, যেটা হচ্ছে ধুলাগড়। তো ওখানেই আমরা এখন আছি, চা খাচ্ছি। তো রাস্তা মারাত্মক রকমভাবে এখন ক্লিয়ার রয়েছে, কোনো রকম কোনো ফগ নেই, কিছু নেই। তো চলো, এখন আর আপাতত বেশি কিছু দেখাচ্ছি না। নেক্সট আমি দাঁড়াবো হচ্ছে আবার কোলাঘাট ব্রেকফাস্টের জন্য, বা একটু চা খাবো ওখানে। তো ওখানে গিয়ে তোমাদেরকে তখন বাকি আপডেটসগুলো দিচ্ছি। ভেরি গুড মর্নিং আর একবার জানাচ্ছি সবাইকে। এখন আমি প্রেজেন্টলি আছি হচ্ছে কোলাঘাট। দেখতেই পাচ্ছ খুব দারুণ ওয়েদারটা, একদম মানে সিরিয়াসলি দারুণভাবে আমরা এনজয় করছি। আর আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে হোটেল তনুশ্রী। তো এখানে দেখতে পাচ্ছ পায়রা করছে, এবং খুব দারুণ কিন্তু ওয়েদারটা। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে হোটেল তনুশ্রী। এখানে আমার বাইক, আর এই হচ্ছে সেই কুয়াশা ভরা দৃশ্য। দেখো এক ঝাঁক পায়রা উড়লো। তো এই যে গরম গরম চা একদম চলে এসছে। সত্যি দারুণ করেছে চাটা কিন্তু। আর সুশোভন, কিছু বলে দাও বক্তব্য। সবাইকে গুড মর্নিং। তো আজকে সুশোভন লাইফে ফার্স্ট টাইম রাইডে যাচ্ছে, ফুল একদম গিয়ার্স পরে রেডি, ঠিক আছে দেখতেই পাচ্ছ। তো সুশোভন কেমন লাগছে? দারুণ লাগছে, একটু জোরে, একটু জোরে। দারুণ লাগছে, দারুণ মজা হচ্ছে, এক কথায় অসাধারণ। আর কিছু? আর ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডাটা অতটা লাগছে না, আজকে ঠান্ডাটা একটু কমই আছে অন্যান্য দিনের থেকে। আচ্ছা, আর সবাইকে গুড মর্নিং।
গাইজ আমরা এখন প্রায় জলেশ্বরের কাছে চলে এসেছি। এখান থেকে বালাসর হচ্ছে 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275, পারাদ্বীপ 291, চেন্নাই 1543 কিলোমিটার। সুন্দর মাখুনের মতন রাস্তা, পুরো টায়ারম্যাক রোড যেটাকে বলে, মানে কংক্রিট রোড। আর আমি এখন দাঁড়িয়েছি হচ্ছে একটা জাস্ট চা ব্রেকের জন্য, ক্লাসিক রেস্টুরেন্ট। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাইক। আর এখানে হচ্ছে সুশোভন, এই যে ম্যাগি খেলো, কফি খেলো, ম্যাগি খেলো, আমি একটা এই যে চা খেয়েছি। এখানে যদি পারো সবাই আসো, দারুণ টেস্ট কিন্তু এই রেস্টুরেন্টের খাবারে। আমি এখন আছি হচ্ছে ক্লাসিক রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমার বাইক। এখনো অবধি মাখুনের মতন রাস্তা, কোনো প্রবলেম হয়নি রাস্তাতে, দারুণভাবে আমরা এসেছি। 3.5 ঘন্টার মধ্যে আমরা জলেশ্বর ঢুকে গেছি। এরপর এখান থেকে আর বেশিক্ষণ না, ওই 40-45 মিনিট হয়তো মেবি হয়তো লাগবে, বা 1 ঘন্টা হয়তো লাগবে আমাদের এখান থেকে আর হার্ডলি আমাদের হোটেল পৌঁছতে, মানে বিচ ক্যাম্প পৌঁছতে। তো চলো পরবর্তী আপডেট একদম ডাইরেক্ট হোটেলে গিয়ে, মানে বিচ ক্যাম্পে ঢুকে গিয়ে আমি তোমাদেরকে আপডেট দেবো। তো দেখতে থাকো, স্টে টিউন ফর মোর আপডেটস। তো গাইজ ফাইনালি এখন আমরা জলেশ্বর টোল পেরোলাম। এই যে আমার পিছনে হচ্ছে জলেশ্বর টোল, আর এই হচ্ছে সুশোভন। এখন অবধি দারুণভাবে আমরা রাইড করছি, দারুণভাবে আমরা এনজয় করছি। দেখতে থাকো এরপরে। এটা হচ্ছে জলেশ্বর টোল, মানে এই টোলটা ক্রস করলে তোমরা উড়িষ্যা ঢুকে যাচ্ছ, ঠিক আছে? তো চলো এবার ডাইরেক্ট তোমাদেরকে পরের আপডেটটা ডাইরেক্ট হোটেলে গিয়ে দিচ্ছি। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি বাগদা বিচ। আমরা বাড়ি থেকে শুরু করেছিলাম হচ্ছে ভোরবেলা 5টা, তারপরে আমরা অঙ্কুরাটিতে ফুয়েল আপ করেছি, এবং ফুয়েল আপ করার পর আমরা ধুলাগড়ে এসেছি, চা খেয়েছি, কোলাঘাটে এসে ব্রেক নিয়েছি। তারপর হচ্ছে টুয়ার্ডস জলেশ্বর যখন আসছিলাম, জলেশ্বরের ওখানে আমরা ব্রেক নিয়েছি, নিয়ে সব কিছু করে আমরা এখানে বাগদাতে ইন করে গেছি 10:15 থেকে 10:20 মধ্যে, ঠিক আছে? আর এখানে দেখতেই পাচ্ছ, আসার পর দেখতে পেয়ে গেছো আই লাভ বাগদা বলে, এখানে গাছটা একটু অবস্ট্রাকশন করছে, এই যে আই লাভ বাগদা। আর চলো তোমাদের আমাদের রিসর্টটা যেটা আমরা নিয়েছি, মানে ক্যাম্প যেটা নিয়েছি আমরা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখো। তো এই হচ্ছে আমাদের ক্যাম্পের এন্ট্রি, দেখতেই পাচ্ছ। ওই যে দূরে আমার বাইক পার্কিং করা আছে এখানে। এখানে হচ্ছে সমস্ত টেন্টসগুলো রয়েছে, এখানে বনফায়ারের জায়গা, ওই ওখানে আমার বাইক রয়েছে, এবং আই লাভ সি সাফারি। এবং এই সুশোভন বসে পড়েছে আমার বাইকে। আর চলো তোমাদের ছোট্ট করে জাস্ট আমাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। তো রুম ট্যুরটা কেমন হয়েছে তোমরা জাস্ট বলবে।
এবং এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। রুমটা খোল। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া এবং আমরা যে রুমটায় নিয়েছি সেই রুমটা তোমাদেরকে ছোট্ট করে জাস্ট একটা ডেমো রুম ট্যুর দিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এটা হচ্ছে তোমাদের রুম ট্যুর দিচ্ছি। জাস্ট এখানে একটু অগোছালো হয়ে আছে। এটা হচ্ছে আমাদের রুম, এসি রয়েছে, মানে টোটাল 6 জনকার অকুপেন্সি। এবং এখানে এই যে আমি, অ্যান্ড এটা হচ্ছে বাথরুম। এটা আমাদের পড়েছে মাত্র 1500 টাকা করে পার হেড পার ডে, মানে থাকা খাওয়া নিয়ে, ফুডিং লজিং ইনক্লুডেড কিন্তু এর মধ্যে। এবং এখানে তোমরা দারুণ কিন্তু ব্যবস্থা। এবং এখানে দেখাচ্ছি তোমাকে দাদার সঙ্গে, এখানকার যে মেন মালিক, ওনার সঙ্গে আমি কথা বলাচ্ছি তোমাদেরকে। দেখো পেয়ে গেছি তো দাদার, এটার নাম হচ্ছে হোটেল সি সাফারি। দাদাকে বলবো একটুখানি এখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু বলতে, এবং কি কি ফেসিলিটিস আছে সেগুলো একটু বলতে। দাদা নমস্কার, আমি বিট্টু দা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সি সাফারি বিচ ক্যাম্প, উড়িষ্যা বালেশ্বর ডিস্ট্রিক্টে পড়ে। বালেশ্বর স্টেশন থেকে 30 কিলোমিটার রাস্তা। যদি এনএইচ থেকে আসবেন তাহলে ওটা 15 কিলোমিটার মতন রাস্তা হবে। ঠিক আছে, আর এইখানে আসতে হলে আপনাকে ফার্স্ট কল করে বুকিং করতে হবে। আমার নাম্বার হচ্ছে 7381360723। ঠিক আছে, কল করে আপনি জিজ্ঞেস করবেন কি ফাঁকা আছে কি নেই, তাহলে আসবেন। কেননা এইখানে আপনার হোটেল কিছু পাবেন না, থাকার জন্যে কিংবা খাওয়ার জন্যে হয়রান পড়ে যাবেন আপনি। ওই জন্যে আমার রিকোয়েস্ট, আপনি ফোন করে ফার্স্ট বুকিং করবেন, বুকিং করে আসবেন। তো যদি তোমরা কেউ আসতে চাও, এখানে কিন্তু অতি অবশ্যই আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার দাদা দিয়ে দেবো, এবং তোমরা কিন্তু বুকিং করে তবেই কিন্তু এখানে আসবে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ কিছু কটেজ টেন্ট রয়েছে। এখানে টেন্ট রয়েছে, দোলনা রয়েছে, আর এই যে সুশমন বসে পড়লো দোলনাতে। এখানে এই যে টোটাল টেন্টের ব্যবস্থা রয়েছে, তো তোমরা চাইলে এখানে টেন্টেও এসে থাকতে পারো। আমি টেন্টের কি ভাড়া আছে না আছে সমস্ত কিছু ডিটেলস আমি ডেসক্রিপশানে শেয়ার করে দেবো। এদিকে কিছু টয়লেটস আছে, কমন টয়লেটস। খুব সুন্দর নিরিবিলি জায়গা একদম, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। এবং টোটালটা কিন্তু ঘেরা। এই হচ্ছে টোটাল এরিয়া। তো এই যে এখন আমাদের বাকি মেম্বার্সরা আসছে। এই একটা গাড়ি, এবং এইটা হচ্ছে আরেকটা গাড়ি, এবং আমাদের আরেকটা গাড়ি আসছে পিছনে। তো গাইজ আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে এখন বাগদা সি বিচ। আর পুরো বিচটা হচ্ছে কিন্তু ভার্জিন বিচ। এবং এখানে কিন্তু আমি বাইক নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ টায়ার মার্কস। ঠিক আছে, এবং এই হচ্ছে আমাদের পাগলামো, দেখে নাও জাস্ট। জাস্ট দেখো একবার, দূর দূরান্তে কেউ নেই, আমরা খালি দুজন পাগলের মতন এখানে চলে এসেছি কি না একটু ভালো ছবি তুলবো বলে। দেখো আমরা কিন্তু ঘুরতে ভালোবাসি এবং ঘোরার জন্যই কিন্তু এই সমস্ত পাগলামো আমাদের। এবং আমরা বাইক চালাতে বেশি, মানে বিশেষ করে আমরা বাইক চালাতে বেশি ভালোবাসি, তার জন্যই কিন্তু আজকে এত দূর প্রকৃতির টানে ছুটে আসা। আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে এরকমভাবে আমরা
রাইড করতে করতে যাচ্ছি এবং এই পাশেই হচ্ছে কিন্তু হাত বাড়ালেই সমুদ্র। অফবিট জায়গা বলে এত ঝিনুক পড়ে আছে। একদম পুরোপুরি অফবিট জায়গা, কেউ সেরকমভাবে এখানে আসে না, তার জন্যই কিন্তু এখানে এরকমভাবে ঝিনুক পড়ে রয়েছে, প্লাস এত ফাঁকা একখানা বিচ। তো ইজ ভেরি গুড মর্নিং, নেক্সট ডে অ্যাট বাগদা বিচ, বালাসোর। তো এখন দেখতে পাচ্ছ মর্নিংয়ে আমরা ফ্রেশ হয়ে চা খেয়েছি, দিয়ে এখন আমরা সবাই যে ঘোরাফেরা করছে এখানে। আর তারপরে আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে খাবো হচ্ছে পুরি আর সবজি আর মিষ্টি। তারপরে আমি রেডি হব, সবাই রেডি হবে, রেডি হয়ে আমরা যে যার মতন আমরা এবার আমাদের বাড়ির দিকে আমরা বেরোবো। তো আমি তো বাইক নিয়ে এসেছি, আর কালকে তোমাদেরকে দেখিয়েছি স্যারেরা সবাই কিন্তু গাড়ি করে এসেছে। আর তারপর আমি কোথায় কোথায় যাব, আর একটা নতুন জায়গায় যাব এখান থেকে বেরিয়ে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, এটা হচ্ছে সি সাফারি ক্যাম্প। এটা আমরা এখানে কালকে ছিলাম, এবং এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই আই লাভ বাগদা, এবং এইটা হচ্ছে সেই পাইন বনের ফরেস্ট। এবং এটা দিয়ে এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা গেলে তোমার একটা সমুদ্র। তো চলো এখন আমরা সমুদ্রের দিকে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি এখানকার সমুদ্রটা। এই হচ্ছে পাইন বনের জঙ্গলটা পুরোটা, এরকম বড় বড় গাছ, আর তার মধ্যখান দিয়ে হচ্ছে এরকম সরু রাস্তা। এটা দিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে হচ্ছে কিন্তু বিচ। এই যে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিন্তু সামনেই দেখা যাচ্ছে সমুদ্র। আরও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সমুদ্র, মানে আমাদের হোটেল থেকে জাস্ট 200 মিটার দূরে হচ্ছে কিন্তু এই সমুদ্রটা। পুরো নির্জন একদম জায়গা, দারুণ জায়গা বসে থাকার জন্য। বসে সন্ধেবেলা হোক সকালবেলা হোক সময় কাটানোর জন্য। এবং কালকে কিন্তু আমার বাইক এইখানেই আটকে গেছিলো, বাইকটা তুলতে গিয়ে। কারণ কালকে তোমরা দেখেছো আমি কিন্তু সমুদ্রে বাইক নামিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দেখো, দূর দূরান্ত কেউ কোথাও কিচ্ছু নেই, এবং ওই দূরে জুম করলে বুঝতে পারবে হয়তো যে কুয়াশা হয়ে রয়েছে কিন্তু এখনো। এবং এখানে কটা মাছ ধরার ছোট ছোট নৌকো রয়েছে, আর কিন্তু কিচ্ছু নেই। তো গাইজ, আমরা ফাইনালি বেরিয়ে গেছি হচ্ছে আজকে সেকেন্ড ডে বাগদা সি বিচ থেকে। আমরা সি সাফারিতে ছিলাম, যেটা কালকে তোমাদেরকে দেখিয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি, আমরা বেরিয়ে এখান থেকে যাব হচ্ছে দুবলাগুড়ি, তারপরে লাঞ্চ করব, করে তারপরে আমরা আমাদের বাড়ির দিকে আমরা ব্যাক করব। তো চলো দেখতে থাকো।
মিষ্টির দোকানে এখানে দাঁড়িয়েছি। তো আমরা এখন একটা মন্দির দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। আমি রয়েছি আর আমার সঙ্গে একজন রয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছানা পোড়া খেতে। তো ছানা পোড়াটা কীরকম চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এই যে এটা হচ্ছে কিন্তু ছানা পোড়া, ঠিক আছে, এটা দেখে নাও। এটা আমরা জাস্ট এখন 100 গ্রাম নিয়েছি, জাস্ট টেস্ট করে দেখার জন্য। এরপরে দেখি টেস্ট করে তারপরে কেমন রিভিউটা পরে দিচ্ছি। তো আমি এই জাস্ট ফিরলাম, লাস্ট যে শটটা দেখেছো, তারপরে আমি আর কিছু শ্যুট করতে পারিনি। তো আমি এই জাস্ট বাড়ি ফিরলাম আজকে। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, শরীর পুরো টায়ার্ড, রাস্তায় মারাত্মক জ্যাম হয়েছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।